আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম এক জাদুকরি পৃথিবী নিয়ে, যেখানে এলফ, ইউনিকর্ন, ড্রাগন সকলে একসাথে বসবাস করে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। একসময় জাদুময় পৃথিবীতে এলফ, ইউনিকর্ন, ড্রাগনেরা বাস করত। সবাই জাদুর উপর নির্ভর করত, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আর ক্রিয়েচাররা প্রযুক্তির দিকে চলে যায়। বিদ্যুৎ, গাড়ি, মোবাইল আসায় জাদু প্রায় হারিয়ে যায়। অনেক বছর কেটে যায়। আজকে ইয়ানের জন্মদিন। সে তার হারিয়ে যাওয়া বাবার টি শার্ট পরেছে। ইয়েনের জন্মের আগেই তার বাবা মারা গেছে। সে কখনোই তার বাবাকে দেখেনি, তাই তার বাবার স্মৃতি হিসেবে সে এই টি শার্টটি রেখে দিয়েছিল। আর এত বছর পর ইয়েন তার বাবার টি শার্টটি পরতে পেরেছে, তাই সে খুবই খুশি। ইয়েনের ভাই বার্লি সবসময় হাসি খুশি মজার মাঝে নিজেও থাকে আর তার ভাইকেও তার মতোই রাখার চেষ্টা করে। ইয়েনের মা লরেলের বয়ফ্রেন্ড অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। সে একজন পুলিশ, যাকে বার্লি আর ইয়েন একদমই পছন্দ করতো না। বার্লি দুষ্টুমি করার মাঝে ইয়েনের টি শার্টে ছিঁড়ে ফেলে। ইয়েনের এতে অনেক মন খারাপ হলেও সে কিছুই বলে না। তারপর ইয়েন সেই ছিঁড়ে যাওয়া টি শার্টটি পরে স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার আগে সে একটি ক্যাফেতে যায়, সেখানে তার বাবার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়। ইয়েন দেখতে একদমই ওর বাবার মতো, তাই ইয়েনের বাবার বন্ধু সহজে ইয়েনকে চিনে ফেলে আর ইয়েনকে ওর বাবা সম্পর্কে সব বলতে থাকে। তারপর ইয়েন তার স্কুলের সামনে বসে ভাবছিল যে সে তার বাবার মতন হতে চায়। তার বাবার মতো হওয়ার জন্য সে একটি লিস্ট তৈরি করে। ইয়েনের বাবা যেহেতু পার্টি পছন্দ করতো, তাই ইয়েন তার স্কুলের বন্ধুদের পার্টির জন্য তার বাসায় আসতে বলে। ইয়েন আসলে একদমই ইন্ট্রোভার্ট ছিল, তারপর সে তার ক্লাসমেটদের পার্টির জন্য ইনভাইট করে। তখনই তার ভাই বার্লি চলে আসে আর বার্লি সবসময় অদ্ভুত কাণ্ড করতে থাকে, যার ফলে ইয়েন তার ক্লাসমেটদের সামনে লজ্জা পেতে থাকে। আর সে পার্টি ক্যান্সেল করে বার্লিকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। তারপর ইয়েন বাসায় চলে আসে আর মন খারাপ করে থাকে আর তার লিস্টটা কেটে ফেলে, এটা ভেবে যে সে তার বাবার মতো কখনোই হতে পারবে না। তারপরই লরেল আসে ইয়েনের কাছে আর লরেল বলে ইয়েনের বাবা একটি গিফট রেখে গেছে ইয়েনের জন্য। ইয়েন খুশি হয়ে দেখতে যায় আর সে দেখে জাদুকরি লাঠি, সাথে একটি ফিনিক্স জ্যাম আর একটি চিঠিও, যেটাতে লেখা ছিল এই জ্যামের মাধ্যমে আর লাঠির সাহায্যে ইয়েন আর বার্লি তাদের বাবাকে একদিনের জন্য ফিরে পাবে। তখন বার্লি বারবার মন্ত্র পড়তে থাকে, কিন্তু জাদু কাজ করে না। সবাই চলে যাওয়ার পর ইয়েন সেই মন্ত্রটা পড়তে থাকে। তখন সে দেখে জাদু কাজ করছে আর বার্লিও চলে আসে। তাদের বাবা পুনর্গঠিত হতে থাকে, কিন্তু ইয়েন একা সামলাতে পারছিল না বলে যেই বার্লি জাদুকরি লাঠিটা ধরতে যায়, তখনই ফিনিক্স জ্যাম ভেঙে যায় আর তারা দেখে তাদের বাবা অর্ধেকই গঠিত হয়েছে। তাদের বাবা শুধু পায়েই গঠিত হয়েছে। লাইটফুট না কিছু শুনতে পারছে আর না কিছু বলতে পারছে, সে শুধু অনুভব করতে পারছে। তখন বার্লি বলে পৃথিবীতে আরো ফিনিক্স জ্যাম আছে, তবে তার ম্যাপ ম্যান্টিকোরের কাছে রয়েছে। তারা তাদের অর্ধেক বাবাকে নিয়ে তখনই বের হয়ে যায়। গাড়ির ভিতরে ইয়েন তার বাবার শরীর পুতুলের মতো বানিয়ে দেয়, যেন কেউ দেখলে ভয় না পেয়ে যায়। আর এদিকে লরেল রুমে এসে দেখে ইয়েন নেই। সে একটি চিঠি পায় আর বুঝে যায় তার ছেলেরা ভয়ঙ্কর কিছু করতে চলেছে। আর ইয়েন গাড়ির ভিতরে জাদু করার চেষ্টা করছে। তারপরই তারা দেখে ম্যান্টিকোরের বাসায় তারা পৌঁছে গেছে। তার দরজা খুলে দেখে ম্যান্টিকোর আর আগের মতো রাগে যোদ্ধা নেই। সে এখন রেস্টুরেন্ট দিয়েছে আর সবার সাথে এনজয় করতে থাকে। তখন তারা ম্যান্টিকোরের কাছে ফিনিক্স জ্যামের ম্যাপ চাইলে ম্যান্টিকোর প্রথমে নকল ম্যাপ দেখালেও পরে আসল ম্যাপ দেখিয়ে দেয়। তবে বার্লি ম্যাপ নিতে চাইলে ম্যান্টিকোর সেই ম্যাপ দিতেই চায় না। ম্যান্টিকোর বলে সেটা খুব বিপজ্জনক। তখন বার্লি আর ইয়েন বারবার ম্যান্টিকোরের কাছে ম্যাপ চাইলে ম্যান্টিকোর খুবই রেগে যায় আর সব জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর সেই ম্যাপেও আগুন লেগে যায়। সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কিন্তু ইয়েনের বাবা বের হতে পারে না। আর তখনই ইয়েনের বাবার উপর বাড়ির অংশ ভেঙে পড়তে চাইলে ইয়েন জাদু করে সেটাকে বাধা দেয় আর বার্লি তাদের বাবাকে বাঁচিয়ে নিয়ে আসে আর তারা সেখান থেকে বের হয়ে যায়। তারপর বার্লি অনেক খুশি হয়, এটা ভেবে তার ভাই জাদু করতে পেরেছে। ইয়েন মন খারাপ করে থাকলে বার্লি সেই নকল ম্যাপটি দেখে আর বলে এটার মাঝে ক্লু আছে। আর ইয়েন বিশ্বাস করতে না চাইলেও বার্লির কথা মতো এগিয়ে চলে সেই পথ ধরে। পথের মাঝে লরেল তার বয়ফ্রেন্ডকে বার্লি ইয়েনের কথা বলছিল। তখন সে ওই রেস্টুরেন্টের আগুন দেখতে পায় আর সেখানে যেয়ে তার ছেলেদের খুঁজলে ম্যান্টিকোরকে দেখতে পায়। আর ম্যান্টিকোর বলে সে বার্লি আর ইয়েনকে ফিনিক্স জ্যামের কথা তো বলেছে, কিন্তু সেটার অভিশাপ সম্পর্কে বলেনি। তারপরই লরেল ম্যান্টিকোরকে নিয়ে বের হয়ে যায় বার্লি আর ইয়েনকে খুঁজতে। পথের মাঝে হঠাৎই বার্লির গাড়ির তেল শেষ হয়ে যায়। তখনই বার্লি ইয়েনকে বলে জাদু করতে। ইয়েন জাদু করে গাড়ির সমস্যা তো সমাধান করতে পারে না, উল্টো বার্লিকে ছোট বানিয়ে ফেলে। তারপর তারা গাড়ির তেল খুঁজতে একটি শপে যায়। সেখানে
যেখানে অনেক পিক্সি ছিল আর পিক্সিগুলো খুবই ভয়ঙ্কর ছিল। ইয়েন যখন গাড়ি তেল জোগাড় করছিল তখন বার্লি পিক্সিদের সাথে ঝগড়া করে ফেলে। তখন পিক্সিগুলো তাদের মারতে আসছিল। ইয়েন তার বাবা আর বার্লিকে নিয়ে দৌড়ে গাড়িতে উঠে, কিন্তু বার্লি তো ছোট হয়ে গেছে আর ইয়েন মাত্র গাড়ি চালানো শিখছে, তাই ইয়েন ভয় পাচ্ছিল। কিন্তু বার্লি তাকে সাহস দেয় যে ইয়েন পারবে। তখন ইয়েন সাহস নিয়ে এগিয়ে যায়। তারা পিক্সিদের থেকে দূরে চলে আসার পরই বার্লি ঠিক হয়ে যায়, কিন্তু আবার বিপদ এসে হাজির হয়। পিক্সিদের থেকে রক্ষা পেতে ইয়েনরা উল্টো পথে গাড়ি চালাচ্ছিল, যার ফলে পুলিশ তাদের ধরে ফেলে। তাদের কাছে তো লাইসেন্সই নেই। এখন ইয়েন জাদু করে তাদের মামার বয়ফ্রেন্ডের রূপ নিয়ে পুলিশদের সাথে কথা বলে, কিন্তু এই জাদুর শর্ত ছিল তারা মিথ্যা বলতে পারবে না। তারা কোনো মতে পুলিশদের বুঝিয়ে গাড়িতে উঠে যায় আর আসল রূপে ফিরে আসে, কারণ তারা পুলিশদের সত্য মিথ্যে বানিয়ে বলছিল। বার্লি রাগারাগি করছিল ইয়েনের উপরে, কারণ ইয়েন মিথ্যে বলছিল বলেই তারা পুলিশের কাছে ধরা পড়ে যাচ্ছিল। তারপরে তারা দেখতে পায় তাদের বাবা ড্যান্স করছে। তাদের বাবা গাড়ির মাঝে প্রাইভেট অনুভব করতে পেরেছে আর বার্লি আর ইয়েনও এতে খুশি হয়ে সবাই একসাথে মজা করতে থাকে। আর এদিকে ম্যান্টিকোর আর লরেল আসে তলোয়ার নিতে, কারণ ফিনিক্স জ্যামকে কেউ বের করলে সেখান থেকে বিশাল এক ড্রাগন বের হবে আর সেই ড্রাগনের হৃদয়ে আঘাত করতে হবে যে তলোয়ার দিয়ে সেটা ম্যান্টিকোর বিক্রি করে ফেলেছিল। তাই সেই তলোয়ার নিতেই তারা দোকানে এসেছে। তবে দোকানদার যখন শুনে তলোয়ারটি তাদের খুবই প্রয়োজন তখন সে 10,000 চেয়ে বসে। এরা শুনে ম্যান্টিকোর দোকানদারকে প্যারালাইজড করে ফেলে আর তলোয়ার নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এর জন্যই বলা হয় বেশি লোভ করা ভালো না। আর এইদিকে বার্লিরা পৌঁছে যায় অদৃশ্য ব্রিজের কাছে, যেই ব্রিজ শুধুমাত্র বিশ্বাস থাকলেই পার হতে পারবে। যেহেতু ইয়েনই এখন ম্যাজিক জানে তাই বার্লি তাকে আত্মবিশ্বাস রাখতে বলে আর বলে যে ইয়েন অবশ্যই পারবে। ইয়েনের সাথে একটি রশি বেঁধে দেওয়া হয় যেন ইয়েন পড়ে গেলে বার্লি ধরতে পারে। আবার ইয়েন পড়ে যায় আর বার্লি তাকে উদ্ধার করে। তাই ইয়েনের ভিতরে আত্মবিশ্বাস আসে যে সে যদি পড়েও যায় তবুও বার্লি তাকে ধরে ফেলবে। তাই সে এবার বিশ্বাস নিয়ে পা দেয় আর দেখে সত্যি সে অদৃশ্য ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছে। সে ধীরে ধীরে আত্মবিশ্বাস নিয়ে খুশি হয়ে এগিয়ে যেতে থাকে। যেই মাঝে পৌঁছেছে বার্লি দেখে রশিটা ইয়েনের থেকে খুলে পড়ে যাচ্ছে। বার্লি এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে ইয়েনকে বলে এখনো সে ধরে রেখেছে। ইয়েন যেন পিছনে না তাকিয়ে এগিয়ে যায়। বার্লি কান্না করতে থাকে। এই দৃশ্যটা দেখে আমারও অনেক খারাপ লেগেছে যে বার্লি তার ভাইকে আসলেই কতটা ভালোবাসে। যাই হোক, ইয়েন অপর প্রান্তে পৌঁছে গেছে, শুধু তার একটা স্টেপ বাকি। তখনই সে পিছনে তাকায় আর ভয় পেয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় কারণ সে নিজেকে সামলে নিয়েছিল আর ঝুলন্ত ব্রিজটিকে নামিয়ে দেয়। ফলে বার্লি তার বাবা আর গাড়িকে নিয়ে এই পাশে এসে পড়ে। তারপর তারা রেভেন পয়েন্ট খুঁজে পায়, কিন্তু তখনই লরেলের বয়ফ্রেন্ড চলে আসে। তবে বার্লিরা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখে একটি রাস্তা বন্ধ আর একটি রাস্তা থেকে পুলিশ আসছে। তাই বার্লি তার শখের গাড়িটি চালিয়ে ছেড়ে দেয় আর পাহাড়ের সাথে ধাক্কা লেগে রোড ব্লক হয়ে যায় আর যার ফলে পুলিশরা আর আসতে পারে না। তারপর বার্লি আর ইয়েন চলে যায় রেভেন্টিং পয়েন্টে। সেখানে তারা ফুলের মতো একটি চাবি খুঁজে পায় যার মাঝে একটি ক্লু ছিল যে ফিনিক্স জ্যাম কোথায় থাকতে পারে। তারা নদীর পথ ধরে এগিয়ে যায়, তবে সেখানে নানান ধরনের বিপদ আসে। তারা সব বিপদ পার করে একটি ছোট রুমের মতো জায়গায় প্রবেশ করে, তবে সেই রুমটা পানি দিয়ে ভরতে থাকে আর এক্সিট একদম উপরে ছিল। তবে এক্সিট খুলতে তাদের পানির নিচে বাটন প্রেস করতে হতো আর এটার জন্য তারা তাদের বাবার পা ব্যবহার করে, কারণ তার শ্বাস নিতে কোনো সমস্যা হতো না। তারা এক্সিট পয়েন্টে দিয়ে বের হয়ে যায়, কিন্তু বার্লি আর ইয়েন দেখে তারা তো তাদের স্কুলে এসে পৌঁছেছে। এটা দেখে ইয়েন খুবই রাগ করে আর তার বড় ভাইকে কথা শোনাতে থাকে যে তার কথা শোনাটাই উচিত হয়নি। তখন ইয়েন তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে বার্লির বিশ্বাস ছিল আশেপাশেই হয়তো কোথাও ফিনিক্স জ্যাম আছে। আর এদিকে ইয়েন তার বাবার সাথে দেখা হলে যা যা করবে ভাবছিল সবগুলো কেটে দিতে থাকে। তখনই সে অনুভব করে যে সে তার বাবার সাথে ওই জিনিসগুলো না করে থাকলেও তার বড় ভাইয়ের সাথে করেছে, অর্থাৎ তার ভাই তার বাবার অভাব পূরণ করেছে। ইয়েনের ভাই ইয়েনের বাবার মতনই। তখন ইয়েন ভুল বুঝতে পারে আর বার্লির কাছে যেতে থাকে। আর এইদিকে বার্লি ফিনিক্স জ্যাম পেয়ে যায়। তখনই ইয়েন তার কাছে আসে আর তারা দেখে লাল ধোঁয়ার মতো কিছু একটা অনেক কিছু সংগ্রহ করছে আর তারা দেখে বিশাল একটি ড্রাগন তৈরি হয়েছে।
আর ড্রাগনটি সেই ফিনিক্স জ্যাম চাচ্ছিল। তখনই ম্যান্টিকোর আর লরেল চলে আসে। বার্লি আর ইয়েন যায় তাদের বাবাকে ঠিক করতে, যদিও আর বেশি সময় ছিল না। ম্যাজিক শুরু করে। এইদিকে ম্যান্টিকোরকে ড্রাগন ঘায়াল করে ফেলে, তাই ইয়েনের মা যায় ড্রাগনের সাথে লড়াই করতে। সেও পেরে উঠছিল না দেখে বার্লি বলে ইয়েন যেন তার বাবার সাথে কথা বলে দেখা করে, আর বার্লি তার মাকে সাহায্য করতে যাচ্ছে। কিন্তু ইয়েন বলে যে বার্লি বলেছিল তার বাবার বিদায়ের সময় সে কথা বলতে পারেনি। বার্লির খুব ইচ্ছে যেন সে তার বাবাকে সুন্দর মতো বিদায় জানাতে পারে, আর ইয়েনের কাছে তার ভাই তার বাবা। এটা শুনে বার্লি খুশি হয় আর রাজি হয়ে যায়, আর ইয়েন চলে যায় ড্রাগনের সাথে লড়াই করতে। ড্রাগনটি বার্লিদের কাছে পৌঁছাবে তার আগে ইয়েন যে ড্রাগনের হৃদয়ে আঘাত করে, আর ড্রাগন ভেঙে যায়, আর সেই পাথরের ভিতরে পড়ে যায় ইয়েন। তবে ইয়েন পাথরের ভিতর থেকে দেখছিল তার বাবা আর বার্লি কথা বলছে, সেটা দেখেই সে আনন্দ অনুভব করে থাকে। যখন তার বাবা চলে যায় তখন বার্লি ইয়েনের কাছে আসে। ইয়েন বলে কি বলেছে তাদের বাবা। বার্লি ইয়েনকে বলে তার বাবা বলেছে সে ইয়েনের প্রতি খুবই গর্বিত, আর বলে তাদের বাবার পক্ষ থেকে এটা দিতে বলেছে। বার্লি ইয়েনকে জড়িয়ে ধরে, আর দূরে থেকে তার মা লরেলও এসব দেখে অনেক খুশি হয়। তারপরেই দেখা যায় ইয়েন এখন সবাইকে জাদুবিদ্যা শিখায়, আর ইয়েন বার্লিকে তার প্রিয় ইউনিকর্ন গাড়িটি গিফট করে। এতে বার্লি অনেক খুশি হয়ে যায়। আমাদের জীবনে যা কিছু আছে আর যেই মানুষটি আছে আমাদের তার সাথেই সবসময় ভালো থাকা উচিত। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।